দীর্ঘ গৃহযুদ্ধ, জান্তা শাসন, নিষেধাজ্ঞা আর সমালোচনায় যখন বিপর্যস্ত মিয়ানমার, তখন অনেকটা আচমকা ঘোষণা আসে জরুরি অবস্থা প্রত্যাহারের। এর ১৭ দিন পর এলো সাধারণ নির্বাচনের তারিখের ঘোষণা। সোমবার রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয়, দেশটিতে প্রথম ধাপের ভোট হবে ২৮ ডিসেম্বর। পরবর্তীতে জানানো হবে দ্বিতীয় ধাপের তারিখ। ২০০১ সালে সামরিক অভ্যুত্থানের পর এটি হবে মিয়ানমারের প্রথম জাতীয় নির্বাচন। রাষ্ট্রীয় গণমাধ্যমে আরও জানানো হয়েছে, এখন পর্যন্ত ৫৫টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে নিবন্ধন করেছে। তবে অনুমতি দেওয়া হয়নি অভ্যুত্থানের আগে টানা ২ মেয়াদে জয় পাওয়া অং সান সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসিকে। অনেকেই যদিও আশঙ্কা প্রকাশ করছেন, নির্বাচন হলেও প্রেসিডেন্ট কিংবা সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে থেকে যাবেন মিন অং হ্লাইং, চেষ্টা করবেন দেশের নিয়ন্ত্রণ ধরে রাখার। এই ভোটকে প্রহসন আখ্যা দিয়েছে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহল। বর্তমান পরিস্থিতিতে নির্বাচন আয়োজন কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে বিবৃতি দিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। বিরোধীদের দাবি, ক্ষমতা পাকাপোক্ত করতেই নিজেদের মদতপুষ্ট দলগুলো নিয়ে নির্বাচন আয়োজন করছে জান্তা সরকার। নির্বাচন বর্জনেরও ঘোষণা দিয়েছে কয়েকটি দল। এদিকে নির্বাচনের সময় দেশ জুড়ে সহিংসতা বাড়ার আশঙ্কা করেছে সংঘাত পর্যবেক্ষণকারী সংগঠনগুলো। গেল জুলাইয়ে দেশটির জান্তা সরকার নতুন একটি আইন প্রণয়ন করে, যাতে নির্বাচন প্রক্রিয়া নস্যাৎ করতে চাইলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। মিলা খন্দকার, চ্যানেল 24।